শান্তি। ব্রহ্মাকুমারীজ কৃষ্ণনগরের পক্ষ থেকে আপনাদের সকলকে আমাদের এই বিশেষ আয়োজন মাইন্ড স্পাতে হৃদয় থেকে স্বাগত জানাই। আপনারা এতক্ষণ পরম ভক্তির সাথে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন করেছেন এবং আধ্যাত্মিক প্রদর্শনীর মাধ্যমে পরম সত্যের এক ঝলক দেখেছেন। আপনাদের মন এখন নিশ্চয়ই এক পবিত্র ভাবে পূর্ণ হয়ে আছে। আমরা শরীরের ক্লান্তির জন্য বিশ্রাম নিই, স্পাতে যাই, কিন্তু একবার ভেবে দেখুন তো, সারা দিনের হাজারো চিন্তা, দায়িত্ব আর দুশ্চিন্তার ভারে আমাদের মন কি ক্লান্ত হয় না? মন কি একটু বিশ্রাম চায় না? এই আয়োজনটি ঠিক সেই জন্যই। এটি কোনো সাধারণ স্থান নয়, এটি হল মনের বিশ্রামের জায়গা, একটি মাইন্ড স্পা। এখানে আপনারা এসেছেন নিজেদের মনকে রিল্যাক্স, রিচার্জ এবং রিজুভেনেট করতে। আগামী কিছু সময়ের জন্য বাইরের সমস্ত জগৎকে, সংসারের সমস্ত কোলাহলকে ভুলে যান। মনে করুন এই মুহূর্তে আপনারা পৃথিবীর সবচেয়ে নিরাপদ এবং শান্ত স্থানে বসে আছেন। শুধু অনুভব করুন এই স্থানের পবিত্রতা। আমরা প্রায়ই বলি, আমার মন ভালো নেই কিংবা আমার শরীর ক্লান্ত। কিন্তু কখনো কি এক মুহূর্ত দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেছেন, এই আমিটা আসলে কে, যে বলছে আমার শরীর, আমার মন? সত্য হল, এই হাড় মাংসের শরীরটা আমি নই। আমি হলাম এই শরীরের চালক, এক অবিনশ্বর চৈতন্য শক্তি, যাকে আমরা বলি আত্মা। ঠিক যেমন গাড়ির ড্রাইভার গাড়ি থেকে আলাদা, তেমনি আমি আত্মা এই শরীর থেকে আলাদা। আগুনের ধর্ম যেমন উষ্ণতা, জলের ধর্ম যেমন শীতলতা, ঠিক তেমনি আপনার মানে আত্মার আসল ধর্ম হল শান্তি এবং পবিত্রতা। আমরা সারা জীবন বাইরে সুখ আর শান্তি খুঁজে বেড়াই, কিন্তু যা আমার স্বভাব, যা আমার ভেতরেই আছে, তা কি বাইরে পাওয়া যায়? যখন আপনার মন শান্ত থাকে, তখন সমস্যার সমাধান বাইরে খুঁজতে হয় না, সমাধান আপনার ভেতর থেকেই বেরিয়ে আসে। শান্ত মনই হল একটি শক্তিশালী মন। তাহলে এই প্রশান্তি ফিরে পাওয়ার উপায় কি? উপায় হল রাজযোগ। রাজ শব্দের অর্থ রাজা, আর যোগ শব্দের অর্থ মিলন বা সংযোগ। রাজযোগ হল নিজের মনের উপর রাজত্ব করা। এতদিন মন যা বলতো আমরা তাই করতাম। মন আমাদের দাস বানিয়ে রেখেছিল। কিন্তু রাজযোগ মেডিটেশনের মাধ্যমে আমরা শিখি কিভাবে নিজের মনের রাজা হওয়া যায়। রাজযোগ মানে হল সেই পরম পিতার সাথে, পরমাত্মার সাথে সংযোগ স্থাপন করা। সারাদিন কাজ করার পর মোবাইলের ব্যাটারি যেমন শেষ হয়ে যায় এবং তাকে চার্জে দিতে হয়, ঠিক তেমনি সারা দিনের চিন্তাভাবনায় আমাদের আত্মিক শক্তি বা ব্যাটারিও কমে যায়। তখন আমাদেরও চার্জ প্রয়োজন, আর সেই চার্জিং পয়েন্ট হলেন পরমপিতা পরমাত্মা, যিনি হলেন শান্তির সাগর, শক্তির সাগর। রাজযোগ হল চোখ খোলা রেখে কর্ম করতে করতেও ঈশ্বরের সাথে যুক্ত থাকা, নিজের মনকে সেই পরম শক্তির উৎসের সাথে যুক্ত করা। আপনারা কি প্রস্তুত সেই পরম শান্তিকে অনুভব করার জন্য? আপনারা কি প্রস্তুত এই মনের স্পাতে অবগাহন করার জন্য? আসুন তবে আর দেরি না করে আমরা সেই অনুভূতির জগতে প্রবেশ করি, যেখানে শব্দ শেষ হয়ে যায় আর শুরু হয় এক গভীর প্রশান্তির অনুভূতি। ওম শান্তি। এখন আরাম করে বসুন। শরীরকে একদম শিথিল, রিল্যাক্স ছেড়ে দিন। হাতের ওপর হাত রাখুন বা কোলের ওপর স্থির রাখুন। চোখ খোলা রেখে সামনে উজ্জ্বল বিন্দুর দিকে বা পরম পিতার ছবির দিকে দৃষ্টি স্থির করুন। অথবা আপনি চাইলে
চোখ আলতো করে বন্ধ করতে পারেন। গভীর শ্বাস নিন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। মন থেকে সারাদিনের সব চিন্তা, সব দায়িত্ব কিছুক্ষণের জন্য বাইরে রেখে দিন। আমি আমার মনকে বলছি, হে মন, এখন শান্ত হও। মনোযোগ দে। আমি আমার দৃষ্টিকে নিয়ে যাচ্ছি আমার কপালের মাঝখানে। অনুভব করুন, আমি একটি অতি সূক্ষ্ম উজ্জ্বল নক্ষত্র। আমি দেহ নই, আমি আত্মা। আমি শান্ত স্বরূপ আত্মা। আমার স্বভাব হলো শান্তি। আমার স্বভাব হলো পবিত্রতা। চারিদিক নিস্তব্ধ। আমি এক দিব্য শান্তির অনুভূতি করছি। শরীরের ভান ভুলে আমি নিজেকে কেবল এক বিন্দু আলো হিসেবে অনুভব করছি। এখন আমি আমার মনের উড়ান ভরে চলে যাচ্ছি এই ফিজিক্যাল দুনিয়ার পারে, সূর্য চাঁদ তারার ওপারে, এক লাল সোনালী প্রকাশময় জগতে, পরম ধামে। সেখানে চারিদিকে কেবল সোনালী লাল আলো, নিস্তব্ধতা, গভীর শান্তি। সেখানে আমার সামনে রয়েছেন পরম পিতা পরমাত্মা শিব বাবা। তিনিও এক উজ্জ্বল জ্যোতির্বিন্দু, কিন্তু তিনি হলেন শক্তির সাগর, শান্তির সাগর। আমি আত্মা সেই পরম শক্তির সামনে। অনুভব করুন পরমাত্মার থেকে স্নেহের, শান্তির, পবিত্রতার কিরণ ঝর্ণার মতো আমার ওপর এসে পড়ছে। ঈশ্বরের পবিত্র কিরণ আমার মনের সব কালিমা ধুয়ে দিচ্ছে। আমার মনের সব ভার, সব টেনশন, সব দুঃখ ধুয়ে মুছে যাচ্ছে। অনুভব করুন পরমাত্মার থেকে এক অসীম শান্তির সাদা কিরণ আমার মাথায় প্রবেশ করছে। আমার মস্তিষ্ক, আমার চোখ, আমার হৃদয় শান্ত হয়ে যাচ্ছে। আমি এখন সম্পূর্ণ যারছট। আমার মধ্যে এখন অসীম সাহস এবং ধৈর্য। আমি একা নই, সর্বশক্তিমান ঈশ্বর আমার সাথে আছেন। এখন ধীরে ধীরে আমি আবার ফিরে আসছি সেই পরমধাম থেকে নিচে এই সাকার জগতে। আমি এক দিব্য ফরিস্তা। আমার মন এখন একদম হালকা, পবিত্র এবং শক্তিতে ভরপুর। একটি গভীর শ্বাস নিন এবং মুখে একটি মিষ্টি হাসি নিয়ে চোখ খুলুন। ওম শান্তি।
ওম শান্তি। আপনারা এখন যে অসীম শান্তি ও শক্তির অনুভব করলেন, এটি ছিল রাজযোগের একটি ছোট ঝলক মাত্র। ভাবুন, মাত্র কয়েক মিনিটের এই অভ্যাস যদি আপনার মনকে এতটা হালকা করতে পারে, তবে এই রাজযোগকে যদি আপনি আপনার নিত্য সঙ্গী করে নেন, তাহলে আপনার জীবন কতটা সুন্দর হতে পারে। আপনাদের এই মানসিক শান্তিকে স্থায়ী করতে এবং দৈনন্দিন জীবনের টেনশন ও সমস্যার সহজ সমাধান খুঁজে পেতে ব্রহ্মা কুমারীস কৃষ্ণনগর আপনাদের জন্য নিয়ে এসেছে এক সুবর্ণ সুযোগ। আমরা আয়োজন করেছি ৩ দিনের বিশেষ রাজযোগ শিবির। এই শিবিরে আপনারা শিখবেন কিভাবে নিজের মনের ওপর রাজত্ব করতে হয় এবং প্রতিটি পরিস্থিতিতে নিজেকে শান্ত ও শক্তিশালী রাখা যায়। যেহেতু ঈশ্বরের দেওয়া জ্ঞান ও শান্তির কোনো মূল্য হয় না, তাই ব্রহ্মা কুমারীজের এই অমূল্য শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে বা ফ্রি অফ কস্ট প্রদান করা হয়। আপনারা কোনো খরচ ছাড়াই এই শিবিরে অংশগ্রহণ করতে পারেন। তারিখ এবং সময়টি মনে রাখবেন। আগামী ১৯শে ফেব্রুয়ারি থেকে ২১শে ফেব্রুয়ারি ২০২৬। আপনার সুবিধামতো যে কোনো একটি সময় বেছে নিতে পারেন। সকাল ১০টা থেকে ১১টা অথবা বিকেল ৫টা থেকে ৬টা। আমাদের ঠিকানা ব্রহ্মা কুমারীজ রাজযোগ মেডিটেশন সেন্টার, হাতারপাড়া 4th লেন, লিচুতলাপাড়া, কৃষ্ণনগর। বিশদ তথ্যের জন্য বা নাম রেজিস্ট্রেশন করতে যোগাযোগ করুন এই নম্বরে 8637027194। আমি আবার বলছি 8637027194। নিজেদের জীবনকে সুখী, সুন্দর ও শক্তিশালী করে তোলার এই যাত্রায় আপনাদের সকলের হার্দিক আমন্ত্রণ রইল। ধন্যবাদ। ওম শান্তি।